ভোট ইঞ্জিনিয়ারিং সহ নানান রকম অপকর্ম করবার যে চেষ্টা যে গোষ্ঠীটা করছে, এদেরই লালিত এদেরকে যারা লালন পালন করে তারা সেই কাজটা যাতে নির্বিঘ্নে করতে পারে। আর 5 দিন পরে একটা জাতীয় নির্বাচন। এই 5 দিন এই সরকার এবং তাদের সমস্ত স্টেট অ্যাপারেটাসগুলো মূলত এনগেজ থাকবে নির্বাচনের কাজে, আইন শৃঙ্খলা, নির্বাচনের নানান রকমের একটা মহাকর্মযজ্ঞত। এই সময় কোনোভাবেই সম্ভব না এই সরকার থাকতে এটার বিচার নিশ্চিত করা বা বিচার করে যাওয়া। এই দাবিটা আরও আগে থেকে করছিল, এটা আরও আগেই জোরালো করতে পারতো যদি তারা এটা মেইন করে। যেহেতু আগে এই সরকারও বিচারটা চেষ্টা করেছে, কিন্তু যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলছিলেন যে তারা থাকতে থাকতে এটার বিহাদি হত্যার বিচার করে যাবেন। তো তার কথা তিনি রাখেননি। কেন রাখেননি সেই প্রশ্নটা আরও আগে তাকে করতে পারত। এই ইনকিলাব মঞ্চ বা তারা এটা না করেনি তখন। এখন মাত্র 5 দিন পর নির্বাচন, এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না এটা জেনেও তারা এরকম স্পর্শকাতর একটা জায়গায় গিয়ে এরকম হট্টগোল করা, নারী পুলিশের গায়ে হাত তুলেছে পর্যন্ত তারা ভিডিওতে দেখেছি। তাদের উপর আক্রমণ করেছে, সেটা দুঃখজনক, কিন্তু আক্রমণ করবার মতো পরিস্থিতিও তারা তৈরি করেছে। ফলে এটা কোনো এক পক্ষের দোষ আমি দিব না, কিন্তু দায় দিব যারা এই অসময়ে কি উদ্দেশ্যে কেন এরকম একটা ঘেরাও কর্মসূচিতে তারা গেলেন। আর তাদের অ্যাক্সেস তো সরকারের শীর্ষ লেভেল পর্যন্ত আছে। হাদি আন্দোলন না আসলে উস্কানি, কোনটা হিসাবে এটা উস্কানি। হাদি হত্যা নিয়ে বাংলাদেশে পতিত ফ্যাসিবাদের বাইরে এমন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান নাই, ইনক্লুডিং টপ সরকারের টপ লেভেল পর্যন্ত, যারা এটা নিয়ে ব্যথিত নয় এবং আন্তরিকতার ঘাটতি আছে এটার ব্যাপারে। সেই জায়গায় যারাই বিচারটা চায় ওরা তো সরাসরি গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারতো, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারতো। সেইখানে তাদের এটা ঘেরাও কেন করতে হইলো? সেই কারণে সন্দেহ হয় যে এটা ভিন্ন খাতে নেওয়ার জন্য কি নেই। আসার সময় শুনে খুব সাধারণ মানুষও অসাধারণ ভাবনা ভাবে। আসার সময় দাদার সঙ্গে কথা বলছিলাম এটা নিয়ে গাড়িতে বসে, আমাকে একজন কয়েকটা পয়েন্ট লিখে পাঠিয়েছেন। বলে যে আজকে এই সময়ে এই আন্দোলন করা এবং এই হট্টগোল করার একটা উদ্দেশ্য হতে পারে, প্রাথমিক উদ্দেশ্য নির্বাচনকে না, বিএনপির নির্বাচনী ইশতেহার হচ্ছে, এই ইশতেহারের সময় মানুষের মনোযোগটাকে ওই দিকে ডাইভার্ট করা। তারা আন্দোলন করবে, মারামারি করে গ্যাঞ্জাম করবে, মিডিয়া ফোকাস ওই দিকে যাবে এবং এইটা যাতে ফোকাসে কম আসে, সেটা একটা উদ্দেশ্য হতে পারে। সেকেন্ডলি বলছে তারা এইখানে দিয়ে সবার দৃষ্টি এই দিকে নিবদ্ধ রাখবে। ভোট ইঞ্জিনিয়ারিং সহ নানান রকম অপকর্ম করবার যে চেষ্টা যে গোষ্ঠীটা করছে, এদেরই লালিত এদেরকে যারা লালন পালন করে তারা সেই কাজটা যাতে নির্বিঘ্নে করতে পারে। থার্ড হচ্ছে যদি এই দুইটা এগুলোতে ফেল করে তাইলে এইটাকে উস্কে দিয়ে আরও খুনাখুনির দিকে নিয়ে নির্বাচন বন্ডুলের দিকেও যেতে পারে কি না, এই কথা আমাকে মোবাইলে 3টা অপশন একজন লিখে পাঠিয়েছেন এই সামান্য কিছুক্ষণ আগে।